হ্যালো গাইস, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ডিভ দিয়ে একটি সুন্দর স্ট্রাকচার তৈরি করতে হয় HTML এবং CSS এর দ্বারা। চলুন দেখা যাক। আমি আমার ফাইলে যাই এবং একটি ফাইল ক্রিয়েট করার পর এখানে একটি নিউয়ে যাই টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করি। ক্রিয়েট করতে দেখুন এখানে এটা আছে, আমরা এখানে দেবো ইন্ডেক্স ডট HTML। ওকে করুন। ইয়েস, আমরা এখন এটাকে এডিট করব। চলুন এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এখানে চলেন, এখানে যাবে আমরা HTML এর সোর্স কোডগুলো লিখি। HTML 5 এর জন্য ডক টাইপ বসিয়ে দিবেন, ডক টাইপ HTML। তারপরে যাবেন, এবার আমরা HTML দিয়ে শুরু, HTML ইনটেক ব্যবহার, HTML ইনটেক শুরু এবং শেষ করলাম এবং এর মধ্যে নেব হেডের ইনটেক, হেডের মধ্যে টাইটেল এবং টাইটেলটা ইনটেক দ্বারা দিবেন। টাইটেল দিবেন div ক্লাস। চলুন এবার হেডের নিচে বডি, আমরা বডির মধ্যে সকল কাজ করব। বডিতে শেষ করি। চলুন বডির মধ্যে কিভাবে একটি ডিভ দিতে হয় সেটা দেখি। ডিভ শব্দের অর্থ ডিভিশন বা ভাগ। কিভাবে একটি ওয়েব পেজকে ভাগে ভাগে, দেখুন না, একটি ওয়েব পেজে কোনো জায়গায় এক জায়গায় থাকে ব্যানার, এক জায়গায় থাকে ইমেজ, এইগুলোকে একটি ভাগ, এটাকে বলা হয় ভাগ। এবং এটাকে ডিভ ক্লাস লিখে ডাবল কোটেশন, প্রথমে নেব র্যাপার এবং এটা শেষ করি র্যাপার। তো আমরা এখন এটাকে র্যাপারটা নিলাম, এটার হাইট, উইথ এবং ব্যাকগ্রাউন্ড কালার কী হবে সেটা দেওয়ার জন্য আমাদের CSS লিঙ্ক ব্যবহার করতে এবং একটি CSS ফাইল ক্রিয়েট করতে হবে। চলুন CSS ফাইল আমাদের এখানে ক্রিয়েট করা নাই, তো আমরা ক্রিয়েট করি। নিউয়ে যাই, নিউয়ে থেকে টেক্সট ডকুমেন্টে যাই, এখানে দেবো স্টাইল ডট CSS এস করি এবং এটাকে এডিট করব, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো চলুন, তো এটার আগে আমাদের এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে আমাদের একটি লিঙ্ক দিতে হবে। লিঙ্কটা কি দেখুন, লিঙ্কটা হচ্ছে লিঙ্ক রেফারেন্স কোথায় রাখছেন, এটা রেফারেন্স হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমাদের ফাইলের নামটা কি স্টাইল ডট সিএসএস, সো আমাদের রেফারেন্সটা হবে স্টাইল ডট সিএসএস এবং রিলেশন কি, রিলেশন হচ্ছে আমাদের রিলেশনটা হচ্ছে স্টাইল শিট এবং আমাদের টাইপটা কি, আমাদের টাইপটা হচ্ছে টেক্সট স্ল্যাশ CSS। তো দেখুন আমাদের লিঙ্ক করা হয়ে গেছে এবং আমরা এবার স্টাইল ডট CSS ফাইলের মধ্যে যে আমরা এটাকে র্যাপারটাকে স্টাইল করি। তো ডট দিয়ে কট করবেন, ডট দিছি এবং র্যাপারকে কট করে, অবশ্যই লিখাতে ভুল করবেন, লিখাতে ভুল করলে কিন্তু
শো করবে না। তো আমরা রেফারে উইডথ দেব 780 পিক্সেল এবং হাইট দেব 45 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন। চলুন আমরা দেখে আসি আমাদের এটা ফাইলে যাই, ওপেন উইথ গুগল ক্রোম বা ফায়ারফক্স, যে কোনো একটাতে করতে পারে, না অন্যান্য ব্রাউজারে করতে। দেখুন আমাদের এখানে কি, দেখুন একটি রেফার চলে আসছে। তো রেফারে আমরা হাইট যতটুকু দিছি ততটুকু নিছে এবং ওয়াইড যতটুকু দিছি ততটুকু নিছে। এখন আমরা যদি এটার হাইট বাড়াইতে চাই, উইডথ বাড়াতে চাই, আমরা অনায়াসে করতে পারবো। কেমন করে দেখুন, এখানে উইডথ আছে 769, আমরা এখানে 900 করে দিই, 900 পিক্সেল, এবং হাইটটা আছে 45 পিক্সেল, আমরা এখানে 100 পিক্সেল করে দিই। সেভ করি, কন্ট্রোল এস, এবার এখানে যে রিফ্রেশ দিই, দেখুন বড় হয়ে গেছে। সো এই হচ্ছে রেফার। এখন আমরা এই রেফারের মধ্যে সকল কোড লিখবো। রেফার আরো বড় করা যাবে, আপনি যত বড় করতে পারবেন তত। তো আমরা হাইট উইথ দিয়ে রেফার, তো দেখুন আমরা কিভাবে ডিপ দিয়ে একটি রেফার তৈরি করলাম। এখন চলুন দেখা যাক আরো কিছু করি। এবার রেফারের মধ্যে আরেকটা ডিপ নেন, ডিপ ক্লাস ডাবল কোটেশনের মধ্যে ব্যানার, আমাদের একটা ব্যানার থাকবে, ব্যানার, এবং এটা অবশ্যই শেষ করতে হবে, ডিপ দিয়ে শেষ করেন। তো আমরা এটার এবার হাইট এবং ওয়াইড ঠিক করি। হাইট ডট দে, বলি বারবার ডট দে কট, কাকে, ব্যানারকে, ব্যানার হাইট, প্রথম উইথ, WIDTH, উইথটা দিবেন। দেখুন আমরা এখানে রেফারের উইথটা কত নিচ্ছি, 900 পিক্সেল, তো আমরা এখানে 900 পিক্সেল নিতে পারি, 900 পিক্সেল, এবং হাইটটা কত, হাইটটা নেবেন হচ্ছে 45 পিক্সেল নেই, কোনো সমস্যা নেই এটাতে। এবং ব্যাকগ্রাউন্ড কালার আমরা এটা নিলাম অ্যাকুয়া। তো চলুন এটাও দেখি, রিফ্রেশ দিই, দেখুন আমাদের কিন্তু ব্যানারটা চলে আসছে, দেখছেন এই যে ব্যানার। তো এই যে ব্যানারটা চলে আসলো রেফারের মধ্যে। দেখুন রেফারের প্রথমে কিন্তু ব্যানার, ডিপ, এটা কি সম্পূর্ণ একটা রেফারের প্রথমে কি ব্যানার, এবং ব্যানারের নিচে আমরা কি দিতে পারি, দেখুন একটা ডিপ নিয়ে ব্যানার হলো। এবার আমরা আরেকটা ডিপ নেব, দেখুন ডিপ প্লাস ব্যানার পর কি আপনার মেনু থাকে, যত সময় মেনু, তাহলে মেনুটা নেই, মেনু নিলাম এবং এটা শেষ করি, মেনু শেষ করলাম। চলুন এবার আমরা এটাকে কট করে মেনুটাকে স্টাইল করি, তো ডট মেনু। তো এটার জন্য জায়গা রাখবেন কতটুকু সেটা আপনি দেন, উইথ 900 পিক্সেল, হাইট 60 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার
ব্ল্যাক, ইচ্ছা আপনার যেটা মনে চাই সেটা আপনি দিতে পারেন কালার। তো দেখুন এই যে আমি কিন্তু এইটা নিচে রেফারের মধ্যে, এটা কি ব্যানার এবং এটা হচ্ছে মেনু। তো এইভাবে নিতে হবে। এবং চলুন আরেকটু করা যাক। মেনুর পরে কি থাকে? মেনুর পর থাকে হচ্ছে, মেনুর পর আমরা একটা ক্লাস নেই, কন্টেন্ট। কন্টেন্ট করি, চলুন আমাদের এটাকে কন্টেন্টটাকে আবার একটু স্টাইল করি। তো কন্টেন্টে যে ডট কন্টেন্ট, ডট কন্টেন্টে স্টাইল দেন, এটা উইথ উইথ 220 পিক্সেল, হাইট 70 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইয়েলো। চলুন দেখা যাক তাহলে। দেখুন আমাদের কিন্তু কন্টেন্টটাও চলে আসছে। এইভাবে কন্টেন্ট নিই এবং এই সাইডে একটা কন্টেন্ট নিব, এই সাইডে একটা কন্টেন্ট নেব, এই সাইডে একটা কন্টেন্ট নেব মিডিলে। তো চলুন দেখা যাক। এবং নিচে কি থাকবে? একটা ফুটার। তো এইভাবে ডিপ নিব, আর একটা ডিপ নিব, এরপর আর একটা ডিপ নিব, এইভাবে করে আগাবো। চলুন দেখি কন্টেন্টের পরে কি ডিপ ক্লাস, sorry for that, div class ডাবল কোটেশন, কন্টেন্টের পর কি থাকবে? কন্টেন্ট 1 বা নাম দিতে পারেন সাইড বার, সাইড বার এটাকে শেষ করতে পারেন ডিভ দিয়ে শেষ করি। ধরুন এটাকে স্টাইল করি। স্টাইল করার জন্য আমাদের অবশ্যই ডট দিয়ে করতে হবে, কট করতে হবে, এটা কিন্তু মনে রাখবেন, ডট দিয়ে কট, সাইড বার। তো সাইড বারে যাই, উইথটা কত দেবেন? আচ্ছা 220 পিক্সেল দিই, 220 পিক্সেল। এবং হাইটটা কত দেবেন? হাইটটাও দিই 470 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা নিব। চলুন আমরা একটা কালার রেডটাকে নিই, সেভ করি এবং চলুন দেখি। দেখুন নিচে চলে আসছে। তো আমরা এটা কোথায় আনবো? এখানে আনবো, এই সাইডে। তো এখানে আনতে হলে আমাদের কি করতে হবে? রাইটে নিতে হবে। দেখুন এটা রাইট আছে, রাইটে নিই। তো ফ্লোট কি করব? রাইট দিব। চলুন এখানে দেব ফ্লোট, মানে শব্দের অর্থ ভাষা। তো ফ্লোট, তো আমরা ভাষাও কোন দিকে? রাইট দিকে, ডান দিকে। তো ফ্লোট রাইট। চলুন দেখি আসে কেমন হয়েছে। তো দেখুন এটা আমাদের ফ্লোট কোথায় চলে আসছে? রাইটে। তো এটা এখন কোথায় নেব? আমাদের এখানে নিতে হবে, এই সোজাসুজি। চলুন তাহলে আমরা এটাকে চলুন আমরা দেখে আসি
সেভ করি, সেভ করার পর রিফ্রেশ দিয়ে দেখলাম যে এটা আসছে। এটা আসার কারণ কি, চলুন দেখি। এখানে আসার কারণ আমরা তো রাইট দিলাম, এখানে আসবে, তাহলে এখানে আসার কারণটা আমরা একটু দেখি। ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যাই, দেখুন যে এই যে সাইড বার এবং কন্টেন্টটা দেখেন, এখানে ডিপটা টোটাল একটা জায়গা নিয়ে আয়ত্ত করে আছে, তাহলে এইটা তো এখানে আসবে না। এই কারণে আমাদের ডিপটা কি করতে হবে, ডিপটাকে চলুন আমরা নোটপ্যাডে যাই, ফিরে যাই এবং কন্টেন্টটাকে কি করি, ফ্লোট লেফট, মানে কন্টেন্টটা কোথায় থাকবে, সবসময় বাম দিকে থাকবে। এই কারণে আমার কন্টেন্ট এবার চলুন এবার দেখুন আমাদের এটা চলে আসছে। এখন আমাদের এই মিডিল পয়েন্টে আমাদের একটি কন্টেন্ট সাইড বার বা মিডিল সাইড বার একটি দেওয়া লাগবে। চলুন দিই মিডিল সাইড বার। এই যে সাইড আছে, আমরা একটু এবং ডিভ নিই, ডিভ ক্লাস মিডল নিই এবং এটাকে শেষ করি, সেভ করি এবং ডট ধরে কি করব, কট করব, ডট ধরে কট করব কাকে, মিডল। এর হাইটটা কত দিবেন, এই উইডথটা কত দিবেন, উইডথটা দিবেন হচ্ছে 220 পিক্সেল, দেন হাইটটা দিবেন 400 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালারটা দিবেন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটা দেখে আসি, একটা কালার পিকে যে আমরা একটা কালার প্যালেট থেকে একটা ব্যাকগ্রাউন্ড এটা নিই কালার, কপি করি কোডটা এবং এখান থেকে দিই সেমিকোলন শেষে। এবার চলুন দেখা যাক না আসার কারণ কি। চলুন আমরা একটু কোডগুলো দেখে আসি। আমাদের উইডথ নিছি, হাইট নিছি, মিডল ধরছি এবং ইন্ডেক্স ডট মিডল ধরছি। এখানে আমাদের কোড সকল কিছু ঠিক। চলুন এখান থেকে দেখে আসি, রিফ্রেশ করি, ইন্সপেক্ট দেখি আমরা আমাদের মিডিলটা দেখুন টোটাল একটি জায়গা নিয়ে আছে, এই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি না। তো এটা আমরা মার্জিন দিয়ে করি। তো মার্জিন লেফট দিয়ে দেখি, মার্জিন লেফট, right, margin left and left 26 পিক্সেল, সেমিকোলন দিয়ে শেষ করি। দেখা যাক, এই যে চলে আসছে, দেখছেন। তো আমরা এখান থেকে মার্জিনটা দেখি কতটুকু দিলে প্রপার হবে। তো মার্জিনটা আমরা দেখি, মার্জিন আমাদের উইডথটা একটু বাড়াই দিই, মার্জিন লেফট এবং একটু মার্জিন হাইট। তো আমাদের এটা যদি আমরা একটু ঠিক করে দিই, কন্টেন্ট সাইড
সাইড বারে যে যদি আমরা এটা যদি একটু হাইটটা উইডথটা যদি একটু বাড়াই দিই তাহলে দেখুন হ্যাঁ এবার দেখছেন কিভাবে। তাহলে আমাদের এখানে সাইড বারে উইডথটা দিতে হবে 282 পিক্সেল। তো আমরা সাইডের উইডথটা দিয়ে আসছি সাইড বারে 200, এখানে দিলাম, এবং আমাদের মিডিলের মার্জিনটা দিতে হবে 220 পিক্সেল, 220 পিক্সেল। তো আমরা এবার সেভ করে দেখি আসে কিনা। এটা হওয়ার কারণ কি, তো দেখুন গাইস, এই যে আমাদের এটা কন্টেন্ট এবং মিডিল এবং সাইড বার এই তিনটাই চলে আসছে। তো মিডিলের জন্য আমাদের কি কি ব্যবহার করতে হবে দেখুন। মিডিলের জন্য উইড 399 পিক্সেল, হাইট 469 এবং মার্জিন লেফট 220 পিক্সেল। তো এটা দিলে আমাদের এটা মিডিলে চলে আসবে। এখন চলুন এটার ফুটার নিচে যেটা থাকবে সেটাকে কি বলা হয়, ফুটার। তো আমরা একটি ফুটার তৈরি করি। তো ফুটার তৈরি করার জন্য আমাদের কি নেওয়া লাগবে, একটি div ক্লাসের মধ্যে ফুটারটা নেন এবং div দিয়ে শেষ করি। div ফুটার, তো ফুটারকে ডট ধরে কট করি আমরা, ডট ফুটার। ফুটারের উইথ দিব, দেখুন এখানে উইথ 200, কন্টেন্ট ব্যানারের 900 পিক্সেল। তো এটারই দেব এখানে 900 পিক্সেল। হাইট 45 পিক্সেল। কালার, ব্যাকগ্রাউন্ড কালার কি দেব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিই, ব্ল্যাক। দেখুন তাহলে দেখুন এখানে আমাদের ব্ল্যাকটা আছে কোথায় তাই দেখি আমরা। দেখুন ইন্সপেক্টে যাই, আমাদের ব্ল্যাক আসলো না কিছুর জন্য দেখি। মিডিল ফুটার ব্ল্যাক ফুটার, সো গাইস দেখুন আমাদের ফুটারটাও যোগ হয়ে গেছে এখানে। এই যে ফুটার, তো ফুটারের কোডগুলো কি কি আমরা এখানে উইথ 900 পিক্সেল, হাইট 60 পিক্সেল এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, এবং দেখুন এখানে নিলে ওকে। তো এই হচ্ছে আজকে আমাদের ডিভের একটি ক্লাস, ডিভ ক্লাস, এবং এর সাথে আমার প্রথম টিউটোরিয়াল HTML এবং CSS এর। সো গাইস বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করে শুভেচ্ছা এবং স্বাগতম। ABFSF এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।